بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এবং রিজিকের পরিমাণটা লিখে রেখেছেন, একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতটুকু কি পরিমাণ রিজিক সে ভক্ষণ করবে সেটা আমাদের দুনিয়াতে আসার পূর্বেই লেখা হয়েছে। রিজিকটা আগেই লেখা হয়েছে এবং এই রিজিক যতটুকু লেখা হয়েছে এর চেয়ে বাড়বেও না কমবেও না। চুরি করলেও বাড়বে না, ডাকাতি করলেও বাড়বে না। তার রিজিক যেটুকু লেখা সেটাই আসছে, কিন্তু পথ অবলম্বন করেছে ভুল, চুরির পথ, ডাকাতির পথ, সেজন্য তার রিজিকটা হয়ে গেল হারাম। রিজিক বাড়ানো যায় না। হাদিসে আল্লাহর নবী বলেন, লান তামুতা নাফসুন, মানুষ কেন, একটা পিপীলিকা, যেই প্রাণীর জান আছে তারও রিজিক নির্ধারিত, সে কিছুতেই মৃত্যুবরণ করতে পারবে না হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, তার রিজিক পরিপূর্ণ ভোগ করা ব্যতীত সে মৃত্যুবরণ করবেই না। বলেন সুবহানাল্লাহ। রিজিক আগেই লেখা হয়েছে। রিজিক অর্জনের জন্য, রিজিক পাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে এর পথ শিখাইয়া দিয়েছেন। রিজিক কেমনে অর্জন করা হবে। মনে করেন এই পৃথিবীর মানুষ যে চেষ্টা করে রিজিকের জন্য, কিভাবে চেষ্টা করে? কৃষি অথবা ব্যবসা, কৃষি অথবা কি, একটু কথা বলুন, কৃষি অথবা কি ব্যবসা। কৃষি মনে করেন যে চাকরি, এটা একটা ব্যবসার অন্তর্ভুক্ত, একটা কোম্পানির ব্যবসা, তার অধীনে মানুষ নিল, মৌলিক একটা ব্যবসা। 3 নম্বর পদ কি? 3 নম্বরটা হলো অন্য কেউ যদি আমাকে দান করে, হাদিয়া, লিল্লাহ, সাদাকা, হিবা, এগুলো হলো দান। এগুলো কি? দান। কিন্তু রিজিক অর্জনের মাধ্যম, রিজিক অর্জনের মাধ্যম হলো, বড় একটা মাধ্যম হলো ব্যবসা। কি? ব্যবসা। আজকে আমরা এটাই নিয়ে আলোচনা করব। ব্যবসার কথা বললে আমরা এটা মনে করি এটা তো হলো বাজারের মাল। ব্যবসার কথা কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা এটা আলোচনা করব। এর কি গুণ দরকার, কি কি জিনিস ব্যবসায়ীদের অর্জন দরকার, আর কি কি জিনিস অর্জন দরকার, এটা আমরা আলোচনা করব। ব্যবসার কি গুরুত্ব আপনি চিন্তা করেন। ক্ষেত খামার করতে হলে জায়গা থাকতে হবে। কি থাকতে হবে? থাকতে হবে। এখন যে মানুষের জায়গা নাই সে তো ক্ষেত খামার করার সুযোগ নেই, হয়তো অন্যের বড় গ্যাটাস করবে,
কিন্তু ব্যবসা এমন এক জিনিস যেটা করার জন্য জিরো থেকে শুরু করা যায়, জায়গার প্রয়োজন হয় না। বাজারে, যে কোনো বাজারে আমি গিয়ে বসলে আপনি কি না করবেন যেটা তোমার জায়গা না? হাঁটতে হাঁটতে, চলতে চলতে, ফুটপাতে ব্যবসা করা যায়। এটা একটা চলন্ত ভ্রাম্যমান ব্যবসা করা যায়। তাহলে আমরা কি দেখলাম? কৃষি এবং ব্যবসা দুটার মধ্যখানে সহজ হলো ব্যবসা। সহজটা কি? ব্যবসা। পুঁজি কম হলেও শুরু করা যায়। আপনার একদম কিছু নাই, 10 টাকাও নেই, তাও করা যায়। কেমনে? আপনি একজন মাজন থেকে, এটা আপনারা ভালো বুঝবেন, আমি তো করি নাই বলতেছি, মাজন থেকে একটা মাল পাইকারি নিলেন, স্টেশনগুলোতে করে যে আমি ট্রেনে এই স্টেশনে আমি বিক্রি করবো, ঠান্ডা বিক্রি করবো, ট্রেনে উঠে উঠে বাচ্চাদেরকে দেখেন না, এখান থেকে 5 টাকা যে লাভ হবো এগুলো আনা, আর তোমার টাকা আবার তোমাকে দিব, বিক্রি করে এনে একদম জিরো পুঁজি থেকে ব্যবসা করতেছে। হালাল। এটা কি? শুধু হালাল না, সর্বোত্তম হালালের একটা মাধ্যম। এখন আসেন আমরা একটু আরেকটু ইয়েতে আসি। যারা ব্যবসাতে গ্রোথ করে, মানে অগ্রগামী, এরা পৃথিবীকে নেতৃত্ব দেয়। এই দেশ চালায় ব্যবসায়ীরা। দেশ প্রধানমন্ত্রী চালায়, কে চালায়? সমস্ত প্রধানমন্ত্রী যে কাজ করবে, গাড়ি বলেন, বাড়ি বলেন, রাস্তা বলেন, সব কিন্তু কোম্পানি দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? তাহলে ব্যবসা ছাড়া সম্ভব না। ব্যবসায়ীদের এই জন্য পৃথিবীর নেতৃত্ব তারাই দেয় যারা ব্যবসার দিকে আগাইয়া আছে। এই যে বিশ্বের নেতৃত্ব হন্তন করে কে? আমেরিকা। কেন? সে পৃথিবীর ভিতরে সবচেয়ে অস্ত্র ব্যবসায়ী। যুদ্ধ লাগায়, অস্ত্র বিক্রি করে। সে কি বিক্রি করে? অস্ত্র। সে ব্যবসায়ী, এটা দিয়ে করে। বুঝে ফেললেন সংক্ষেপ। এখন আসেন তৎকালীন যুগে 1000 পার হয়ে 1400 বছর পূর্বে পৃথিবীর সবচেয়ে সুন্দর, গোছানো, পরিপাটি ব্যবসায়ী প্রধান কেন্দ্র ছিল মক্কা। কি ছিল? মক্কা, যেখানে আল্লাহ নবী এসেছেন। মক্কা ছিল। মক্কা ছিল পৃথিবীতে ব্যবসার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। মানুষ এখানে ছুটে আসতো, এখান থেকে আবার অন্যান্য জায়গায় ছুটে যেত। এটা এত গুরুত্বপূর্ণ, মক্কায় ব্যবসা চলিত। কোরআনে 30 নম্বর পারায় ছোট্ট একটা সূরা, লিইলাফি কুরাইশ, সবাই পারেন না? এই সূরা নাযিল করেছেন মক্কাতে। একটা সূরাতে পড়ে আসি। এই মক্কা থেকে ব্যবসায়ী কাফেলাকে নিরাপদ যাত্রা, এরা যাত্রা করবে, ব্যবসায়ীরা নিরাপদে যেতে হবে। এর জন্য কোরআনে আল্লাহ তাআলা তাদের কথা নিয়ে এসেছেন, যারা শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুই মৌসুমে ব্যবসা করত। আল্লাহ তাআলা কি বলেন? লিইলাফি কুরাইশ। কুরাইশদের ভিতরে ইলাফ, ইলাফ, ইলাফ বলা হয় একটা প্রাতিষ্ঠানিক রূপের নাম। কুরাইশদের জন্য একটা দল ছিল। এই দলের কাজ ছিল ব্যবসায়ী যে কাজগুলো হবে এগুলোকে নিরাপত্তা দেয়া। এই ইলাফ বলা হয় 4 জন মানুষ, 4 জন বড় লিডার ছিল, বড় নেতৃত্বওয়ালা মানুষ ছিল। 1 নম্বর ছিল হাশিম, একজন ব্যক্তির নাম ছিল হাশিম। মক্কা থেকে শাম অঞ্চল, শাম অঞ্চল কোন 4টা দেশকে বলা হয়? পিছনের জুমাতে বলেছিলাম, লেবানন, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া। এই 4টা দেশ মিলে তৎকালীন শাম। শাম, মক্কা থেকে শাম পর্যন্ত ব্যবসায়ীদের রাস্তা নিরাপদ করার দায়িত্ব ছিল হাশিম নামক ব্যক্তির। মক্কা থেকে আরেকটা কাফেলা যাইত হাবশা। সাহাবায়ে কেরাম যেখানে 2বার হিজরত করেছেন, হাবশা। বর্তমান যুগে যে দেশকে আমরা ইথিওপিয়া নামে চিনি, ইথিওপিয়া, আফ্রিকার একটা দেশ ইথিওপিয়া, সেখানে দায়িত্ব ছিল আরেকজন ব্যক্তি, তার নাম ছিল আবদে শামস। 3 নম্বর, মক্কা থেকে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব, তার দায়িত্ব ছিল মক্কা থেকে ইয়েমেন পর্যন্ত ব্যবসায়িক কাফেলাকে প্রোটেকশন দেয়া। 4 নম্বর নাউফাল,
ওনার দায়িত্ব ছিল মক্কা থেকে পারস্য পর্যন্ত ব্যবসায়িক কাফেলা নিরাপত্তা দেওয়া। তাহলে কি বুঝলেন? মক্কা তৎকালীন যুগে ব্যবসার জন্য গোছানো, পরিপাটি এবং সবচেয়ে পৃথিবীর ভিতরে অগ্রগণ্য একটা শহর ছিল, যারা ব্যবসার দিকে গুরুত্ব করত। আল্লাহ তাআলা এই কথা কোরআনে নিয়ে এসেছেন। কোথায় নিয়ে এসেছেন? আমাদের নবী হওয়ার পূর্বে মক্কার একজন ধনাঢ্য মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কোন মহিলা হওয়ার পরেও ব্যবসায়িক ক্ষেত্রে অনেক অগ্রগামী ছিলেন। মানুষ দিয়ে ব্যবসার মাল দিয়ে পাঠাইতেন। খুঁজলেন, আমি তো মহিলা, পুরুষ নাই, বিশ্বস্ত। ব্যবসার জন্য কিন্তু বিশ্বস্ত মানুষ লাগে। বিশ্বস্ত আর সত্যবাদী, দুইটা গুণ মনে রাখতে হবে। 1 নম্বর বিশ্বস্ত, 2 নম্বর কি? সত্যবাদী। এই 2 গুণের ক্ষেত্রে কাকে পাওয়া যায়? কুরাইশ গোত্রে খুঁজে তখন পাইলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন। এখনো নবী হন নাই, পাঠাইলেন। কোথায়? খাদিজার মাল নিয়ে আল্লাহর নবী শাম, সিরিয়ার দিকে গেলেন, সিরিয়াতে ব্যবসা করার জন্য। দেখেন কত গুরুত্ব ছিল যে এমনিতে অন্য কোনো জায়গায় বড় কাজে যান নাই। নবী হওয়ার পূর্বে দেশ থেকে বের হন নাই অন্য কোনো কাজে। একটা হলো মক্কা থেকে বের হয়েছেন, মদিনায় এসেছেন, জুলুমের শিকার হয়ে দেশেই ছিলেন, সৌদিতেই ছিলেন। কিন্তু ব্যবসার কাজে নবী বের হয়ে একমাত্র দেশ কোথায় গেলেন? সিরিয়াতে। কয়বার? 2 বার। কয়বার? 2 বার গেলেন। আমি ঘটনা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি এটা যে ব্যবসার গুরুত্ব কতটুকু নবী নিজে করেছেন। ব্যবসার কথা। এখন আসেন, এরপরে কোরআনে দেখলাম, নবীর কাজ দেখলাম। সাহাবী ছিলেন আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ, নাম কি? মুহাজির সাহাবী, মক্কা থেকে মদিনায় এসেছেন, সত্য রেখে এসেছেন দেশে। সাহাবায়ে কেরাম হিজরত করার পরে যখন মদিনায় আসলেন, আসার পরে আনসারী সাহাবী, যারা মদিনাওয়ালা, যাদের বাড়ি আছে, ঘর আছে, দোকান আছে, সব আছে, আর যারা হলেন মুহাজির, সবকিছু বিসর্জন দিয়ে চলে এসেছেন। আল্লাহর নবী মুহাজির এবং আনসারদের মধ্যখানে ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই, ভ্রাতৃত্বের সম্পর্ক প্রথম স্থাপন করলেন। একজনকে দিলেন যে আব্দুর রহমান ইবনে আউফ, মুহাজির সাহাবী। মদিনার একজন হলেন সাআদ ইবনে রবিয়া। দুজনের মধ্যখানে ভাই ভাই বানাইয়া দিলেন যে এর হলো তোমার ভাই, তুমি এখন তার সার্বিক কাজে হেল্প করবা। সাআদ ইবনে রবিয়া আনসারী সাহাবী, ধনী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, হে আমার ভাই, আমার ক্ষেত আছে, খামার আছে, কোনটা লাগবে তুমি শুধু বলো, সবচেয়ে উত্তরটা আমি তোমাকে দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন সাআদ ইবনে রবিয়া আনসারী সাহাবী বললেন, হে আমার মুহাজির ভাই, আমার স্ত্রীদের ভিতরে তুমি দেখো কোন স্ত্রীকে তোমার সুন্দর লাগে, চয়েস লাগে। যেই স্ত্রীকে সুন্দর লাগবে আমি স্ত্রীকে তালাক দেব, তুমি বিয়ে করবা। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ির ভিতরে দেখো কোনটা সুন্দর লাগে, এটা তোমার নামে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিলেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আল্লাহ তাআলা তোমার মালে, তোমার ঘরে বরকত দান করুন, আমার এগুলোর প্রয়োজন নাই, আমাকে বাজারটা একটু দেখায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের সাথে কিছু ছিল? মক্কা থেকে যাওয়ার তিনি ছিল না, উনি সাহাবী। আমার ওইদিকে নবীর কাছে যেতে হবে, ওইদিকে সবকিছু অফার পাইলেন, বাড়ি পাইলেন, নারী পাইলেন, সব ফ্রি। নিলেন না, বললেন কি বাজারটা দেখাইয়া দাও। বাজার দেখাইলেন, বাজারে গেলেন, ব্যবসা শুরু করলেন। এমন ধনী ছিলেন উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে ওনার 4 জন স্ত্রী, এক স্ত্রী
যে ওনার মাল থেকে উত্তরাধিকার সূত্রে যে মালটা পাইছিল এর সংখ্যা কিতাবে লেখা হয় ৮০,০০০ দিনার। বলে সুবহানাল্লাহ। দিনারের পরিমাণ তোর বুঝে নেন, ৮০,০০০ কি দিনার। এত বড় ধনী হইলেন শূন্য থেকে না পুঁজি থেকে? পুঁজি ছিল, শূন্য থেকে এত বড় ধনী। শুধু কি ধনী হইলেন, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত পৃথিবীতে ১০ জন সাহাবী ছিলেন যারা জান্নাতের সুসংবাদ দুনিয়াতেও পেয়ে গেছেন। এমনি তো সবাই জান্নাতে যাবেন, কিন্তু অগ্রিম জানানো হয়েছে যে তোমাদের সুসংবাদ জান্নাতে যাবা, কেউ পায় নাই ১০ জন। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি শূন্য থেকে ব্যবসায়ী হলে ধনী হইলেন, উনি ওইদিকে ১০ জন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন না করেন নাই? আল্লাহর নবী ব্যবসায়িক কাজে সিরিয়াতে সফর করেছেন না করেন নাই? করেছেন। কোরআনে মক্কার ব্যবসায়িক এই যে তাদের ইন্তেজাম, ঠিক আছে ঠিক আছে, ছোট বাচ্চা কোরআনে মক্কার ব্যবসায়িক কাজের কথা সূরা ইলাফ কুরাইশিতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এতটুকু বুঝলেন। কোরআনে আমরা চলে যাব, আরেকটা ঘটনা বলি, হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক বলেন, আনসারীদের মদিনার একজন ব্যক্তি আল্লাহর নবী এসে হাত পাতলেন, চাইলেন ভিক্ষা। ভিক্ষা বলেন বা এমনিতেই বলেন, চাইলেন, শুধু চাইলেন। নবী বলেন, আমার ফি বাইতিকা শাইউন, হে ব্যক্তি তুমি যে আমার কাছে চাইলা, তোমার ঘরে কি কিছু নাই? এত দরিদ্র ছিল, কি আছে? সে বলতেছে কিছু নাই, তবে একটা চাদর আছে, একটা বড় কাপড় আছে, নালবাসু বা'দাহু, এই কাপড়ের অর্ধেক আমি গায়ে দেই, ওয়া নাবসুতু বা'দাহু, আর কিছু নিচে বিছাইয়া রাখি। মনে করেন ঘুমাইলে চাদরের এক পাশ নিচে এক পাশ উপরে, এতটুকু একটা। ২ নম্বর, কাআবুন, একটা পানির পেয়ালা আছে, নাশরাবু ফীহিল মা, যেটাতে শুধু আমি পানি পান করি। কেমন দরিদ্র! একটা চাদর, একটা পানির পেয়ালা। আর বর্তমান যুগে আমাদের এলাকায় যারা ভিক্ষা করে তাদের ঘরে কি এর চাইতে কম নাকি আরো বেশি? কেমন বেশি? বাইতুল মুকাররমের যারা ফকির, অনেক ফকিরের বাড়িতে পাড়াগুলো বিল্ডিং আছে, এটা পেশা, এটা ভিক্ষা না, এটা কি করে এরা? এরা চাকরি করে, এটা চাকরি। তো নবীর যুগের দরিদ্র কেমন ছিল? কিচ্ছু নাই, ঘরও নাই, শুধু একটা পানির পেয়ালা, একটা চাদর। এরপরেও আল্লাহর নবী কি বলেন শুধু শুনেন। নবী বললেন, ইতি বিহিমা, পানির পেয়ালাটা নিয়ে আসো, চাদরটাও নিয়ে আসো। নিয়ে আসলেন নবীর কাছে। এসে আল্লাহর নবী দুইটাকে হাতে নিলেন, সাহাবাদের মজলিস, বললেন, মান ইয়াশতারি বিহাদাইনি, আমার হাতে চাদর, পানির পেয়ালা, এই দুইটা জিনিসকে ক্রয় করবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে উপরে নিলাম করতেছেন নবী। একজন সাহাবী বলল, আশতারি বিদিরহামে, আমি ১ দিরহামে এই দুইটা ক্রয় করব। নবী বলেন, মান ইয়াজিদু আলা হাদা, ১ দিরহামের চাইতে আরো বেশি মূল্যে কে ক্রয় করবা? সুবহানাল্লাহ। একজন তখন বলল, ঠিক আছে, আমি ১ দিরহাম বাড়াইয়া ২ দিরহাম দিয়ে ক্রয় করব। বিক্রি করে দিলেন নবী। ২ দিরহাম নিলেন। ওই ভিক্ষুক ব্যক্তি যিনি এসেছিলেন, আনসারী সাহাবী, ওনাকে দিলেন। দিয়ে বললেন, যাও, এই ২ দিরহাম নিয়ে কিছু খাবার ক্রয় করো, এই খাবার ক্রয় করে তোমার ফ্যামিলিকে দাও, আর আরো কিছু দিরহাম দিয়ে কদুমান, একটা কুরআন কিনে নিয়ে আসো। কিছু দিরহাম দিয়ে খাবার কিনে ফ্যামিলিকে দিলেন, আর কিছু দিরহাম দিয়ে কুরআন কিনে নবীর কাছে আসলেন। فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا, কুরআন হাতে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে নিজেই
আসার লাগাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজে তো কম। আসার লাগাইয়া দিলেন। দেওয়ার পরে নবী বলতেছেন, যাও তুমি এখন যাও, ইদহাব, যাও। কোথায় কাটবা? কাটার জায়গা পাহাড়ে যাও। ফাহতাতিব, ফাহতাতিব, কাঠ কাটবা। ওবিআ, এবং এটা এই কাঠগুলোকে বিক্রি করবা। 15 দিন তোমাকে আমি দেখতে চাই না, 15 দিন তুমি এই কাজটা করো। 15 দিন পরে ওই সাহাবী নবীর কাছে আসলেন। ফাসাবা 10 দিরহাম, 15 দিনের এই ব্যবসার মাধ্যমে 10 দিরহাম লাভ করে ফেললেন। সুবহানাল্লাহ। সব বিক্রি করে পাইছিলেন 2 দিরহাম, আর 15 দিনে কত পাইলেন? লাভ কত? 10 দিরহাম। নবী বললেন, হাদা ফায়ুল লাকা, হে আমার সাহাবী, তোমার জন্য এই কষ্ট করে, কাজ করে, খেটে ব্যবসা করলাম, বিক্রি করলাম, 10 দিরহাম লাভ করলাম, এটা তোমার জন্য অনেক 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 উত্তম। কি থেকে? ইন আন তাজিআল মাসআলাতু নুক্তাতান ফি ওয়াজহিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন যারা ভিক্ষা করবে এদের কপালে ভিক্ষা বৃত্তির একটা দাগ থাকবে মানুষের কাছে হাত পাতে যারা। নবী বলেন, সাহাবী, এমন সাহাবী যার বাড়িতে কিছুই ছিল না, একটা মাত্র পানির পেয়ালা, একটা মাত্র চাদর ছিল, নবীর কাছে চাইলেন। আল্লাহ নবী তো আমাদের চাইতে আরো বেশি দানশীল ছিলেন, দিলেন না, শিখাইয়া দিলেন ব্যবসা করে খাইলে বরকত। 10 দিরহাম রুজি বরকত করে নবী বলেন, কিয়ামতের দিন তোমার কপালে ভিক্ষাবৃত্তির দাগ আসার চাইতে এই কষ্ট করে এই 10 দিরহাম রুজি করাটা বহু বহু গুণে উত্তম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবী ব্যবসা শিখাইলেন, একজন গরিবকে কি শিখাইলেন? ভিক্ষুককে কি শিখাইলেন? বলেন না, কি শিখাইলেন? এখন আসেন কোরআনে 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, সুদের কথা বলছেন, হারাম। তোমরা জানি সুদ হারাম। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ হালাল করে দিয়েছেন ব্যবসাকে, ওয়া হারামার রিবা, হারাম করেছেন সুদকে। হালাল করেছেন কাকে? আর হারাম করেছেন। 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত আল্লাহ বলেন, অন্যের মাল, আমরা যে অন্যের মাল খাই এর সুরত কি? আপনার এখানে একটা জিনিস দেখলাম, পেঁপে ধরেন, ফল ধরেন, খাওয়ার সুরত হলো কিনে খাওয়া। অথবা কেউ যদি আমাকে এমনিতেই দান করে, হাদিয়া, গিফট, উপহার, উপঢৌকন, এটা কায়দা ভিন্ন। বাচ্চাদেরকে পিছনে সরাইয়া দিন, কেউ কথা বললে আলোচনা করা যায়, পিছনে দিয়ে দিন, পিছনে দিন। আর দোকান এরা বাহিরে বসুন, ঠিক আছে, আসো বাচ্চারা, আসো, আসো। 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আমরা কি বলেন? অন্যের মাল খাওয়ার সুরত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ কোরআনে বলেন, ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা তোমাদের ভিতরে অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করো না, নিষেধ। অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, ঈমানদারদেরকে আল্লাহ নিষেধ করতেছেন। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে অন্যের মাল খাওয়া যাবে না। তবে কিভাবে? সেটা হলো শুধু ব্যবসার মাধ্যমে অন্যের মাল খেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো কি, নিষেধ করতেছেন খাওয়া যাবে না, তবে একমাত্র সুরত হলো, সেটা হলো ব্যবসার মাধ্যমে খেতে পারবা। এই তো আল্লাহ, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, অন্যের মাল খাওয়ার সুরত এটা ক্রয় বিক্রয় করো, মানে কিনে খাও, এছাড়া খাওয়ার কোনো তরিকা নাই। কলমের সিগনেচারে সাইনে টাইনে হারাম। ব্যবসার কথা এখানেও আল্লাহ বললেন, এই জায়গায়ও আল্লাহ বললেন। ব্যবসার গুরুত্বের কারণে, এত গুরুত্বের কারণে হজের মৌসুমে সাহাবায়ে কেরাম মক্কাতে দেখতেন ব্যবসা করতেন বেশি, ব্যবসার উপার্জন ছিল, ব্যবসার প্রয়োজনীয়তা বেশি ছিল। এই প্রয়োজনীয়তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হজের টাইমেও কি করলেন? 3 নম্বর পারার 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো সমস্যা নাই সাহাবায়ে কেরাম এখন হজের মৌসুমে
বিরাট বিরাট মানুষ দূর দূর থেকে আসে, এই টাইমে ভালো ব্যবসা হয়। এখন মনে করতেছেন হয়তো এটা নিষেধ হয়ে যেতে পারে, কোন গুনাহ হতে পারে, এটাই আমি কেমনে ব্যবসা করি। আল্লাহ আয়াত নাযিল করলেন, লাইসা আলাইকুম জুনাহুন, কোনো অসুবিধা নাই, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করবা, হজের কাজ শেষ কইরা, এতে কোনো অসুবিধা নাই। বলেন সুবহান। এতে ব্যবসার সুযোগ এখানেও দিছেন। ব্যবসাকে আল্লাহ চান ব্যবসা হোক সমাজে, সঠিকভাবে হোক। ইতিকাফ যে করেন আমাদের রমজানের মসজিদে, মসজিদে ইতিকাফ করা অবস্থায় বাহিরের ব্যবসা চালানোর প্রয়োজনে যোগাযোগ করতে হবে, এটাও জায়েজ। কি বুঝলেন? দুনিয়াবি সাধারণ কথাগুলো তো অনুচিত, ব্যবসার গুরুত্ব রক্ষা করতে যাইয়া ইসলামে এটাও জায়েজ করে দিছে। ব্যবসা হোক, সুদ মুক্ত হোক, কিন্তু হালাল ব্যবসা হোক। এখন আসেন কোরআনে আল্লাহ তাআলা 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার শেষ দিকে কি বলেন? আল্লাহ বলেন, ওয়া আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, যতই নবীকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, যেই নবী হোক, ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআম, যেই নবী দুনিয়াতে এসেছেন তোমাদের মতো খাবার খেয়েছেন। এমন কোন নবী ছিলেন যে খাবার খান নাই? ফেরেশতারা কি খাবার খায়? ফেরেশতারা খাবার খায় না, জিন আর মানুষে খাবার খায়, অন্য নবীরা তাদের খাবারের প্রয়োজন হয় না। নবীরা তো মানুষ ছিলেন, এই জন্য আল্লাহ বলেন এরা খাবার খেয়েছেন। 2 নম্বর কাজ কি করেছেন? ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এরা বাজারগুলোতে প্রয়োজনে ব্যবসার কাজে, ক্রয়ের কাজে সব নবীরা বাজারে যাতায়াত করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু একটা হাদিস শুনি যে বাজার হলো নিকৃষ্ট জায়গা। এই হাদিসের ভুল প্রয়োগ হয়, কি হয়? ভুল ব্যাখ্যা হয়। নবীরাও গেছেন, কোরআন এটা আয়াত, তাফসীর না। তাহলে কি দেখলাম? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। 2 নম্বর এটা বলেছেন অন্যের মাল খাওয়ার সুরত হলো ব্যবসার মাধ্যমে। 3 নম্বরে এটা দেখলাম 2 নম্বর পরের 10 নম্বর পৃষ্ঠায় যে ব্যবসার প্রয়োজনে হজের মৌসুমে আল্লাহ ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন, ইতিকাফ অবস্থাও জায়েজ করে দিয়েছেন। 4 নম্বরে দেখলাম নবীরাও বাজারগুলোতে প্রয়োজনে কি করছেন? গেছেন। জুমার টাইমে সূরা জুমআ 28 নম্বর পারার শেষ আয়াতে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার যখন আযান শুনবা, জুমার কি শুনবা? আযান শোনার সাথে সাথে আল্লাহর আদেশ কি? আল্লাহ বলেন জুমার আযান তুমি শুনে ফেলছো, মসজিদ থেকে তোমাকে ডাকা হয়েছে, জুমার জন্য ডাক দেওয়া হয়েছে, তখন তোমাদের জন্য আল্লাহর আদেশ হইল ফাসআউ, চলতে থাকো, দৌড়তে থাকো, দৌড়াও, তাড়াহুড়া করো, কোন দিকে? ইলা যিকরিল্লাহ, জুমার খুতবার পূর্বেই জুমাতে মসজিদে পৌঁছাও। বলেন সুবহানাল্লাহ। জুমার আযান অর্থাৎ দ্বিতীয় আযানের পরে, জুমার খুতবার আযান হয়ে গেছে, এরপরে ব্যবসার কার্যক্রম চালানো সাফ হারাম। বলেন, জুমার দ্বিতীয় আযান, খুতবার আযান শোনার পরে, খুতবার আযান যে টাইমে হয় এরপরে দোকান খোলা রাখা, ব্যবসা করা কি গুনাহ? সবাই বলেন, সবাই বুঝেন নাই গুনাহটা কি? হারাম গুনাহ। বলেন কি গুনাহ? হারাম গুনাহ। এখানে তো বেশিরভাগ ব্যবসায়ী এই কথাগুলো মনে রাখবেন, এটা হারাম গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, পরে আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য বহু বহু গুণে উত্তম। দোকানটা বন্ধ করে দেওয়া আযান শোনার পরে, আযান শোনার পরে, এটা যে অনেক ভালো কাজ, এটা আমি বলছি না, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য বহু বহু গুণে উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা জানো। এখন এর মানে কি ব্যবসা বন্ধ করে দিয়েছেন? আল্লাহ দেখেন কি বলেন পরে, আবার বলতেছেন পরের আয়াতে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন জুমার নামাজটা শুধু শেষ হবে, কি হবে? শুধু শেষ হবে, আবার আল্লাহ আদেশ করতেছেন ফান্তাশিরু ফিল আরদ, এখন মসজিদে বসে থাকা যাবে না, জমিনে ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শেখাচ্ছেন জমিনে বেরিয়ে যাও।
বেরিয়ে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে বেরিয়ে যাও এবং আল্লাহর রিজিকের অন্বেষণে বিভিন্ন কার্যক্রমে লেগে যাও। বল সুবহানাল্লাহ। আরেকটা আদেশ আল্লাহ করে সাথে সাথে আযকুরুল্লাহ কাসীরা, ব্যবসা করো, যে যেই কাজ করো, এটা তো আল্লাহর আদেশে চড়িয়ে গেলাম, আল্লাহর আদেশে নামাজে আসলাম, আল্লাহর আদেশে আবার জুমার শেষে বেরিয়ে গেলাম। আল্লাহ বলেন রিজিক অন্বেষণ করো। আবার আরেকটা আদেশ করেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, সবচেয়ে বেশি বেশি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, আল্লাহু আকবার একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা জিকির, আস্তাগফিরুল্লাহ একটা জিকির। তো সবাই পারেন না? তো মাঝে মধ্যে যে আসে সুবহানাল্লাহ বলার সুযোগ আসে, এটা বক্তাকে অনুপ্রেরণা দেওয়া এটা না, এটা তাসবিহ করলে নেকুছিল, এটা আপনার ফায়দা। বলেন সবাই সুবহানাল্লাহ। আর কথা বলতেছি ব্যবসায়ীদের কথা, কোরআনে কিভাবে দেখেন আল্লাহ বলতেছেন, এবং একটা সূরা নাযিল করছেন লিইলাফি কুরাইশ। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, মক্কার মানুষেরা শীতকালীন গ্রীষ্মকালীন দুইটা সফর করত ব্যবসায়িক কাজে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ব্যবসায়ীদের জন্য উচিত হইল তারা এই কাবার মালিক আল্লাহ তাআলার ইবাদত করা। সুবহানাল্লাহ। ব্যবসা করো কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে। এই আল্লাহকে আল্লাহ বলতেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', একদম উপাস মানুষ, খাবার নাই, একদম দুর্ভিক্ষে যারা আছে, দুর্ভিক্ষগ্রস্ত মানুষদেরকে, অনাহারগ্রস্ত মানুষদেরকে যিনি খাবার দেন। সুবহানাল্লাহ। ব্যবসা তো করে মানুষ চলার জন্য, খাওয়ার জন্য। খাওয়ার দেন কে? বলেন না সবাই, দেন কে? আল্লাহ না তো সবাই বলেন না, কে দেন? আল্লাহ তাআলাই খাবার দেন, আল্লাহই বলতেছেন। এখন আসেন, সময় সংক্ষেপে কিছু আয়াত বললাম। আগে দেখলাম নবীও ব্যবসা করেছেন মক্কা ছেড়ে। এখন আসেন, ব্যবসায়ীদের কিছু মারাত্মক ভুল আছে, যে ভুলগুলা কোরআন শরীফ মার্ক করেছে। অনেক ভুল থাকতে পারে, কিন্তু ব্যবসার কাজে সবচেয়ে বড় ভুলটা কি হয়, কোরআন কি বলে এটা আমরা দেখবো। সূরা মুতাফফিফিন 30 নম্বর পারা একটার সূরার সূচনা হয়েছে ব্যবসায়ীদের এই ভুল সম্পৃক্ত আলোচনা দিয়ে। পুরো ভুলটা, একজন মানুষের বিভিন্ন ভুল থাকতে পারে, কিন্তু ব্যবসায়িক কাজে সবচেয়ে বেশি মারাত্মক ভুল যেটা আল কোরআন মার্ক করে নিয়ে এসেছে, এটা আমরা দেখব। আর আমরা যারা ব্যবসায়ী আছে চিন্তা করব যে কোরআনের এই আয়াতের ভিতরে আমি আছি কিনা। কোরআন এটাকে ভুল বলছে, এই ভুলটা আমার ভিতরে আছে কিনা। কোরআন বলছে এই ভুল যাদের ভিতরে থাকবে, আল্লাহর জবান দিয়ে আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহই তো খাওয়ান, আল্লাহই তো রিজিক দেন, আবার আল্লাহই বলছেন ওই ব্যবসায়ীদের জন্য ধ্বংস হবে। আল্লাহই লানত করেছেন। কি এমন মারাত্মক ভুল? আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিদের যারা ওজনে কম বেশ করে। কি করে? বলেন, ওজনে কি করে? আচ্ছা, এখানে ব্যবসায়ী কারা আছেন একটু হাত তুলেন। তুলেন না হাত, ব্যবসায়ী তো ভালো জিনিস, মাত্র 2-3 জন, এই কয়েকজন ব্যবসায়ী। মাশাআল্লাহ, এটা তো ভালো জিনিস। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, নবী ব্যবসা করেছেন, ভালো জিনিস। এটা আপনাদের জন্য বেশি জরুরি। কি বলে দেখেন, আল্লাহ বলেন ধ্বংস হোক ওই ব্যক্তিদের জন্য যারা ওজনে, বলেন কি করে? কথা বুঝলে বলতে হবে, কি করে? কম বেশ করে। এখন ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে কোরআন নিজেই। কি? আল্লাযীনা, এরা হলো ওই সমস্ত মানুষ, ইদাক্তালু আলান নাস, তারা যখন মানুষ থেকে, এই ব্যবসায়ীরা যখন অন্যদের থেকে কোনো কিছু কিনে, ওজন করে কিনে, অন্যদের থেকে কিনে, কোরআন বলে তখন তারা কি করে? ইস্তাউফুন, তখন পরিপূর্ণ ওজন দিয়ে তারা কিনে। ব্যবসায়ীরা যখন অন্যদের থেকে কিনে ওজন দিয়ে,
তখন এই ওজনে কোনো কমতি করে না, একদম কানায় কানায় ওজন ঠিক করে। ইদা কালুহুম, আর যখন তারা অন্যদের থেকে ওজন দিয়ে বিক্রি করে, কি বলতেছে, কেনার টাইমে ফুল, আর যখন বিক্রি করবে, ইদা কালুহুম, যখন তারা বিক্রি করে, লিটার মাপ হোক, আও ওয়াজানুহুম, অথবা পাল্লা দিয়ে ওজন দিয়ে হোক, যখন বিক্রি করে তখন তারা কি করে? কোরআন বলতেছে ইউখসিরুন, যখন তারা অন্যদেরকে বিক্রি করে পাল্লা দিয়ে, পেঁয়াজ হোক, মরিচ হোক, লবণ হোক, যেই জিনিস বিক্রি করুক, অথবা কালো মানে লিটার মাপ দিয়ে, তেল হোক, ডিজেল, পেট্রোল, যাই হোক, মাপ দিয়ে যখন বিক্রি করে, ইউখসিরুন, তখন ক্রেতাকে তারা ক্ষতিগ্রস্ত করে, কি করে, মানে কমাইয়া দেয়। নেওয়ার টাইমে ফুল আর দেওয়ার টাইমে কম। দেখেন এই ভুলটা আমাদের এই সবচেয়ে মারাত্মক। সত্যবাদী হতে হবে ব্যবসায়ী, বিশ্বস্ত হতে হবে, এগুলা ভালো ভালো গুণ। কোরআনে একটা সূরার শুরুই হইল এই বই দিয়ে। কি বল? ওজনে কি দেওয়া, বলেন না, কি দেওয়া, কম বেশি। আল্লাহ বলেন ওই ব্যবসায়ীদের জন্য ধ্বংস, যারা আল্লাযীনা ইযা তালু, যখন তারা মাপে নে, মেপে নে, ওজন করে নিজের পক্ষে নিয়ে, মা আলান নাসি, মানুষদের থেকে, ইস্তাউফুন, পরিপূর্ণ আকারে নেয়, ওয়া ইযা কালুহুম, আর যখন অন্যদেরকে দে, ওজন করে দে, আও ওয়াজানুহুম ইউসিরুন, তারা মানুষকে ধোঁকা দেয়, ক্ষতিগ্রস্ত করে, তাদের জন্য আল্লাহ কি বলছেন? ধ্বংস। আল্লাহ পরে জিজ্ঞেস করেন, আলা ইয়াযুন্নু উলাইকা, এই ব্যবসায়ীরা কি ধারণা রাখে না, এটা কি মনে করে না, এই ব্যবসায়ী যারা এই কাজটা করে তারা কি এটা ভুলে গেল, তারা কি এটা মনে করে না কি, আন্নাহুম মাবউসুন, তারা লিয়াউমিন আযীম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে তারা দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন এরা কি ভুলে গেল এটা? পরে বলতেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এদিন সমস্ত মানব জাতি রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে। এটা কত খারাপ কাজ। এর একটা সংক্ষেপ কথা বলি, ঘটনা লম্বা। ৮ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠার এক আয়াত নিচ থেকে লম্বা আলোচনা, ১২ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠা, ৮-এর ২০, ১২-এর ২০। একটা জাতির কথা বলা হয়েছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান মিশরের পাশে শামের একটা অঞ্চলের নাম হলো মাদিয়ান। মাদিয়ানে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন এটা কওমের কাছে, মাদিয়ানের কাছে। তিনি কি দাওয়াত দিলেন? ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, আল্লাহকে ডাকো, অন্য কোন ইলাহকে ডাকো না। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী নিয়ে এসেছেন। শুআইব আলাইহিস সালাম এবং এই কওমের বিশেষ বড় যে দুর্বল ছিল, ভুল ছিল, ভুল কাজ যেটা করতো তারা, এটা উনি নিষেধ করতেছেন। কি নিষেধ? শুআইব আলাইহিস সালাম বলতেছেন, কওমকে বলতেছেন, ওয়ালা তানকুসুল মিকয়াল ওয়াল মিজান, আল্লাহর ইবাদত করো, পাশাপাশি আউফুল কাইলা ওয়াল মিজান, ওজন, লিটার পরিপূর্ণ আকারে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষদেরকে ঠকাইও না। নবী নিষেধ করতেছেন। ওই শুআইব আলাইহিস সালাম আমার কওম আহলে মাদিয়ানকে নিষেধ করতেছেন ঠকানো যাবে না। তাদের বড় ভুল ছিল, কি করতো তারা? ওজনে কম বেশি দিত। এই কারণেই আল্লাহ তাআলা এই ভুল থেকে তারা সরে আসে না। তারা বলল, ক্বালু ইয়া শুআইবা সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, আমাদের মাল যা চাই তাই করব, কম দেই বেশি দেই মানব না। ১২ নম্বর পারায় সেম কথা নিয়ে আসছেন নবী। এটা বলছিলেন, হে কওম, আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, সঠিকভাবে ন্যায়ভাবে ওজন গুনা, পাল্লা গুনা সুন্দর করে মেপে মানুষদেরকে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষদেরকে তাদের হক থেকে বঞ্চিত করো না, ক্ষতিগ্রস্ত করো না। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে এইগুলা করে ফাসাদ সৃষ্টি করিও না। তোমরা মনে করতেছো এগুলা দিলে তোমাদের বেশি কল্যাণ থাকবে, বেশি মাল থাকবে। আল্লাহ বলেন, শুআইব আলাইহিস সালাম কওমকে বললেন, বাকিয়াতুল্লাহ,
আল্লাহ যাই রেখেছেন তোমাদের জন্য খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও, যাই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন রেখেছেন এগুলো তোমাদের জন্য বহুগুণ উত্তম। কিন্তু মানুষদেরকে ধোঁকা দিও না। এরা মানলো না। এটা লম্বা কাহিনী নবীদের 3-4 পৃষ্ঠা আলোচনা হয়েছে। 19 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শেষ দিকে বলেন এই গুনাহের কারণে, শুধু এতটুকুর কারণে ফাআখাযাহুল আযাবু ইয়াউমিদ্দুল্লাহ, তারা মানলো না। না মানার কারণে আসমানে কি দেখলো? মেঘখণ্ডের মতো দুর্ভিক্ষ ধরা দিল। বৃষ্টি হচ্ছে না, ক্ষেত খামার নাই, ব্যবসা চলতেছে না। হঠাৎ করে দেখলো মেঘমালা আগাইয়া গেল, এই তো মেঘ আসতেছে। কাছে যাওয়ার পরে দেখলো গজব। فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم। একটা মাত্র ভুল, এই জাতির সবচেয়ে বড় ভুল ছিল ব্যবসায়িক কাজে কম বেশ করতে। ওজনে কি করতো? নবীর কথা মানলো না। আল্লাহ তাআলা ফলে কি করলেন? ধ্বংস করে দিলেন। এই কাজটা আপনার মনে হচ্ছে তো মাত্র এক পাওয়া কম দিলাম, বেশি দিলাম, কম তো নাম লেগে গেল। আল্লাহ তো দেখছেন। এই কাজটা কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ? সূরা মুতাফফিফিন 30 নম্বর পারায় কি বললেন? এই সমস্ত ব্যবসায়ীদের জন্য কি বলছেন? ধ্বংস। কি বলছেন? 2 নম্বর ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে সেটা হলো ইহতিকার, মজুত করা, মজুত করে মানুষকে দাম বাড়াইয়া বিক্রি করা, গোডাউন। মাঝে মধ্যে আমাদের দেশে এটা হয় না? এটাও অনেক বড় গুনাহ। হাদিসে এটা নিষেধ করা হয়েছে, লা ইয়াহতাকিরুহু ইল্লা খাতিউন। এখন আসেন আলোচনার সংক্ষেপ করি। ব্যবসায়ীদের আলোচনা করলাম। ব্যবসায়ীদের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল কোনটা এটাও বললাম। এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে নবীর একটা সুসংবাদ আছে এবং কিছু গুণের কথা বলছেন যে ব্যবসায়ীরা এমন এমন হলে খুব ভালো হয়। এই কথা বলেই আলোচনা নীতি। 1 নম্বর, ব্যবসায়ীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা শুরুর আয়াতে আল্লাহ বলেন ব্যবসায়ীদের গুণ কি হবে। বলেন রিজালুন, ব্যবসায়ীরা এমন ব্যবসায়ী হবে লা তুলহিহিম তিজারাতুন, তাদের ব্যবসা তাদেরকে বিরত রাখবে না। তাদের ব্যবসা তাদেরকে বিরত রাখবে না। এখন আরেকটু স্পেশাল ভাবে বলতেছেন ওয়ালা বাইউন, আর স্পেশাল ভাবে যখন বিক্রি করবে, বিক্রি করার টাইমে নামাজ চলতেছে, এখন তো কাস্টমার আসতেছে। আল্লাহ বলেন এই টাইমে মানুষের লোক থাকে বেশি, এই তো মানুষ আসতেছে, একটু পরে নামাজে যাই। এজন্য কোরআনে এটাও বলে দিচ্ছেন শুধু ব্যবসা তো ক্রয় বিক্রয় দুটোটার নাম। কোরআনে বলতেছে ব্যবসা, পরে আবার আরো স্পেশাল করে বলতেছে বিক্রির টাইম। এই বিক্রি করাটা বিরত রাখবে না কি থেকে? আন যিকরিল্লাহ। 1 নম্বর, এরা হলো উত্তম ব্যবসায়ী। কোরআনে যাদেরকে ভালো লোক বলছে ওই সমস্ত ব্যবসায়ী যাদের ব্যবসা, যাদের বিক্রি 1 নম্বর আল্লাহর জিকির থেকে তাদেরকে বিরত রাখবে না। সুবহানাল্লাহ, সবাই বলেন। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ পড়া থেকে তাদেরকে তাদের ব্যবসা, তাদের বিক্রি বিরত রাখতে পারবে না। সুবহানাল্লাহ, বলেন আমরা এখানে সবাই যারা আছেন বাজারে, তো আমার মাঝে মধ্যে আসলে মাশাআল্লাহ অনেক মানুষ হয়, কিন্তু এরপরেও দোকান খোলা থাকে। সবাই কি বলতে পারবেন সৎসাহস নিয়ে আজকে থেকে আজান হলে জামাতটা মিস করবো না? বলেন ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন পারবেন? কোরআনে এটা বলছেন এরা হলো ভালো ব্যবসায়ী। মুসলিম তো আমরা না, তাহলে আল্লাহর কালামের আলোচনা আমাদের অন্তরে এটা আসর করার কথা। 1 নম্বরে জিকির করা থেকে ব্যবসা বিরত রাখতে পারবে না। ব্যবসা চলবে, জিকির চলবে। পারেন না সবাই জিকির? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই তাসবিহ পড়েন সেটা জিকির। 1 নম্বর হলো জিকির থেকে বিরত রাখতে পারবে না ব্যবসা। 2 নম্বর হলো নামাজের টাইমে নামাজ থেকে বিরত রাখতে পারবে না। 3 নম্বর কি? বলেন ওয়াইতাইজ যাকাত। আল্লাহ তোমাকে ব্যবসার মাধ্যমে মাল দিলেন, এখন তোমার উপর যদি যাকাত ফরজ হয়, আল্লাহ বলেন কোরআন ওয়ালা ব্যবসায়ী হলো এরা। জিকির থেকে ব্যবসা বিরত রাখে না, নামাজ থেকে বিরত রাখে না, বছর ঘুরে যাকাত থাকলে যাকাত দেওয়া থেকেও বিরত রাখে না। সুবহানাল্লাহ, সবাই যাকাত দেওয়ার চেষ্টা করবেন যাদের উপরে ফরজ ওয়াজিব। বলেন ইনশাআল্লাহ। ইয়াখাফুনা, এদের ফজিলত কি? কোরআনে আল্লাহ বলেন ইয়াখাফুনা, এই ব্যবসায়ীরা ওই কিয়ামতের দিনকে ভয় পাবে।
ভয় পায়। তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যে কিয়ামতের দিনে মানুষের অন্তরগুলো ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে চেঞ্জ হয়ে যাবে, চোখগুলো ঘুরে আসার উপক্রম হবে। তিনটা গুণ মাত্র বলছেন, এই তিনটা গুণ থাকলে আল্লাহ কি দিবেন শুনেন। পরে আল্লাহ বলেন লিয়াজজিয়াহুমুল্লাহ, এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন। কি প্রতিদান? আহসানা মা আমিলু, তারা যে তিনটা ভালো কাজ করলো এর চাইতে আল্লাহ উত্তম উৎকৃষ্ট আরো বেশি আল্লাহর কাছে আল্লাহর উত্তম পুরস্কার আল্লাহ তাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পরে বলতেছেন ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, যাকাত দিলে মাল কমে যায় ধারণা। আল্লাহ বলেন শুনো, এই তিনটা কাজ জিকির, নামাজ এবং যাকাত, এই তিনটা গুণ যদি তুমি ব্যবসায়ী তোমার ভিতরে থাকে, আল্লাহ বলতেছেন এক নম্বর উত্তম প্রতিদান দিবেন, দুই নম্বর ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহর রিজিকের ভান্ডার থেকে তোমাকে বাড়াইয়া দিবেন। কতটুকু? আল্লাহ যা চান তা বাড়াইয়া দিবেন। বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার যদি বলে আমি তোমাকে দিব, আর আমার এলাকার সর্দার সাহেব বলেন দিবেন, তো দুনো দেওয়ার পরিমাণ বেশি হবে না? পার্থক্য হবে না? সর্দার সাহেব কম দিবেন, চেয়ারম্যান বেশি, প্রেসিডেন্ট হলে আরো বেশি। আর আল্লাহ যেখানে বলছেন আল্লাহ বাড়াইয়া দিবেন, এর মানে কি 10 টাকা দিবেন? এটা কল্পনা করায়। আল্লাহ নিজেই বলছেন আমি বাড়াইয়া দিব। পরে বলতেছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রিজিক যাকে চান বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই দিতে থাকেন। আমরা অন্যকে দিলে হিসাব করি না, তোমাকে না দিলাম 500 টাকা, আজকে 100, কালকে 200 দিলাম, ক্যালকুলেটর মারা কত দিলাম হিসাব। আল্লাহ বলেন আল্লাহ যদি এমন এই তিনটা গুণওয়ালা হতে পারেন, আল্লাহ রিজিক দিতে থাকবেন। কেমন দিবেন? যে দিবেন দিবেন দিবেন, তারা হিসাবও করবেন না। বলেন না সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম, সূরা মুজাম্মিল 29 নম্বর পারা, সূরা মুজাম্মিলের শেষ দিকে আল্লাহ বলেন আলিমান সায়াকুনু মিনকুম মারদা, তোমাদের ভিতরে কিছু মানুষ অসুস্থ থাকে, এটা জানি। আলিমান সায়াকুনু মিনকুম মারদা, এক ক্যাটাগরির মানুষ অসুস্থ। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, এক গ্রুপ মানুষ জমিনে ব্যবসা করে। ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এক গ্রুপ মানুষ যুদ্ধের ময়দানে জিহাদ করে। তিন ক্যাটাগরির মানুষদেরকে নিয়ে আসছেন। পরে বলতেছেন কি ওয়াকরিদুল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে যে কাজ করো, ব্যবসা তুমি ব্যবসায়ী করো, আকিমুস সালাত সালাত করো, আতুজ যাকাত যাকাতটা ঠিকমতো দাও, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এবং দান সাদকা কিছু করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আযমা আজরা, আল্লাহ বলেন যাকাত দাও, সালাত করো, টুকটাক দান সাদকা করো, গরিবদেরকে আপনারা দেন, এগুলা দিতে থাকো। শুনে রাখো, যাই দিবা, যেইটুকু দিবা, যেই পরিমাণ দিবা, যেই ক্যাটাগরির কোয়ালিটি দিবা, তোমার জন্যই এগুলা ইনদাল্লাহি, আল্লাহর কাছে এগুলা তুমি পাবা। কেমন? ওয়া খায়রান, সর্বোত্তম ভাবে, ওয়া আযমা আজরা, এবং সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিদানের সাথে এগুলা পাবা। বলেন সুবহানাল্লাহ। পরে আবার বলতেছেন তাসবিহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো। এটা আমরা পারি না? সবাই বলেন তো আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আমার ভুল হয়েছে, ওনার সাথে এমন আচরণ করেছি, এটা খেয়ে ফেলেছি, ওটা করে ফেলেছি, ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আপনি ব্যবসা দিলেন, এটা তো আপনিই দিচ্ছেন, এটা কোরআনে আল্লাহ বলতেছেন। এই আলোচনাকে 1 মিনিটে সামারি করি। আশা আমরা প্রথমে দেখলাম যে ব্যবসার যাদের হাতে থাকে এরা পৃথিবীর নেতৃত্ব দেয়। বর্তমানে আমেরিকা অস্ত্র ব্যবসা করে, পৃথিবীতে যুদ্ধ লাগায় অস্ত্র ব্যবসা করে। আসেন, তৎকালীন যুগে মক্কা ছিল ব্যবসায়ী একটা কোয়ার্টার ছিল, সেন্টার ছিল, তারা এটা করলো। এরপরে এই দেখেন যে নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, কোরআনে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, অন্যের মাল খাওয়ার জন্য ব্যবসাকে দিয়েছেন, হজের মৌসুমে হালাল করেছেন, ইতিকাফ করা অবস্থায় ব্যবসাকে হালাল করেছেন। নবীদের এক কাজ ছিল ব্যবসা করতেন, বাজারে যেতেন, এগুলা গেল। তারপরে আল্লাহ বলতেছেন জুমার টাইমে আযান হইলে ব্যবসা ছেড়ে দাও, জুমায় চলে যাও। আবার বললেন জুমা শেষ হলে জমিনে চড়িয়ে পড়ো, ব্যবসা করো, জিকির করো।
ব্যবসার সাথে জিকির চলো। এরপরে আমরা দেখলাম কোরআনে ওই সমস্ত ব্যবসায়ীদের কথা বলা হয়েছে যারা ভালো ব্যবসায়ী, যাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন। 1 নম্বর, যাদের ব্যবসা যাদেরকে জিকির থেকে বিরত রাখতে পারে না, যাদের ব্যবসা নামাজ থেকে বিরত রাখতে পারে না, যাদের ব্যবসা যাকাত থেকে বিরত রাখতে পারে না, এদের ক্ষেত্রে আল্লাহ নবী কি বলেন? হাদিসে আল্লাহ নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, ওই সমস্ত ব্যবসায়ী যারা বিশ্বস্ত, যারা সত্যবাদী, 2টা গুণ, বিশ্বস্ত, সত্যবাদী, তাদের জন্য নবীর সুসংবাদ হলো আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়ান নাবিয়্যিন ওয়াশ শুহাদা, কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন সবাই সুবহানাল্লাহ। আর যারা ফাজিল, যারা ভুল ব্যবসা করে, এদের জন্য আল্লাহর নবী বলেন ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, ফাজিল হিসাবে কিয়ামতের দিন খারাপ ব্যবসায়ীদের তোলা হবে। তবে 3টা গুণ যাদের ভিতরে থাকবে, ইল্লা মান ইত্তাকাল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া বাররা, পুণ্যের কাজ করে, ওয়া সাদাকা, সত্যবাদী হিসাবে তারা ব্যবসা করে। এদের ব্যতীত বাকি সব খারাপ ব্যবসায়ী যারা ওজনে কম বেশ করে, মুতাফফিফিনে আমরা দেখলাম আল্লাহ বলেছেন ধ্বংস। কওমে শুআইব মাদিয়ানবাসীকে এই কম বেশ করার জন্য ধ্বংস করে দিলেন। যদি এমন হয় তো এই ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন আল্লাহ ফুজ্জার হিসাবে তুলবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ব্যবসা এবং ব্যবসায়ীদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। বলেন আমিন। সবাই পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।